ভেতরটা আমি একটু উঁচা করি, বেশ ভারী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঢাকনাটা আমি খুললাম, এটার মধ্যে কিন্তু মানুষ অবস্থান করে রাতের বেলায়। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তার দেহাবশেষ একেবারে পুড়ে কয়লা হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমি এই ম্যানহোলের ভেতরে একটু প্রবেশ করার চেষ্টা করব। বেশ কঠিন এটার ভেতরে প্রবেশ করা। খুব সাবধানে সতর্কতার সহিত ভেতরে প্রবেশ করলাম। এই সুইচের মাধ্যমে আসলে এই ওপরে যে পানির ফোয়ারা রয়েছে এই পানিগুলো নিয়ন্ত্রিত করা হয়। এবং ভেতরের ঘরটা দেখুন, ভেতরের ঘরটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মোটর রয়েছে এটার ভেতরে। পানির যে মোটর অর্থাৎ ডিপ টিউবওয়েল যেটাকে আমরা বলি, ডিপ টিউবওয়েল এখানে করা রয়েছে। এবং ভেতরে গরম এড়ানোর জন্য একটা ফ্যান দেয়া রয়েছে। এই যে আপনাদেরকে ফ্যানটা দেখাচ্ছি, ভেতরে গরম এড়ানোর জন্য আসলে ফ্যান দেয়া রয়েছে এবং অ্যাডজাস্টার ফ্যানও রয়েছে। এই গুহাতে নেমে মানুষ কিন্তু এটার ভেতরে একজন কর্মকর্তা দেখভাল করার জন্য সার্বক্ষণিক থাকেন এবং তিনি রাত্রি যাপন করেন। এই যে এক ভাই আছেন, উনি কর্মকর্তা এখানকার এবং তিনি কিন্তু এখানে বসে আছেন। তবে এখানে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে। তবে আমরা এটার ভেতরে প্রবেশ করেছি, যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে পথচারীরাও কিন্তু যাতায়াত করতে পারে। মানুষ কিন্তু জানতও না যে এটার ভেতরে আসলে প্রবেশ করা সম্ভব। প্রিয় দর্শক, আমি এখন এই গুহা থেকে আসলে বের হয়ে যাব, কারণ আমার গরম লাগছে এবং আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চাচ্ছি না। নামলাম এটার উপর থেকে। মূলত এটা ঢাকনাটা আপনারা দেখতে পেলেন এবং এটার ভেতরে কি রয়েছে এটাও দেখতে পেলেন। এটার ভেতরে আসলে একজন মানুষ সার্বক্ষণিক আসলে থাকার চেষ্টা করে, কারণ এই পাশে যে ফোয়ারাটা রয়েছে এই ফোয়ারাটা নিয়ন্ত্রণ করার জন্য এটার ভেতরে প্রচুর পরিমাণে আসলে বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, মোটর রয়েছে, পাম্প রয়েছে, ডিপ টিউবওয়েল রয়েছে, যেটাই বলেন না কেন। তবে এই ব্যাপারটা খুবই চমৎকার লেগেছে। আশেপাশের কোনো মানুষ কিন্তু আজ পর্যন্ত জানতই না যে ঢাকা শহরে কারওয়ান বাজারে এই পানির ফোয়ারাটা নিয়ন্ত্রিত হয়। এরকম